আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, অনেক জায়গায় এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথম দলীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মী ও কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর নয়াপল্টনের কার্যালয়টি আবারও উৎসবমুখর হয়ে ওঠে। এই দিন মূলত দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার খবর নিয়ে মির্জা ফখরুল বলেন, আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই বিষয়টি সেভাবেই দেখা হবে। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। সিটি কর্পোরেশনের প্রশাসন নিয়োগের বিষয়ে তিনি জানান, সরকারি নিয়ম ও মেয়াদের বিষয়টি মাথায় রেখে সঠিক সময়ে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা হবে। বর্তমান সরকার নির্বাচনকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আজকে আবার কয়েকটি সিটি কর্পোরেশনের প্রশাসন নিয়োগ করা হলো, তার মানে কি স্থানীয় সরকার নির্বাচন অনেকটা পিছিয়ে যাচ্ছে কিনা? না, স্থানীয় সরকার নির্বাচনের বিশেষ কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। সংসদে নারী আসনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর আদর্শ, ত্যাগ ও জনগণের সাথে সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হবে। তবে একই পরিবারের একাধিক সদস্য মনোনয়ন পাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার পার্লামেন্টের। প্রার্থী মনোনয়নের এই একটা যোগ্যতাটা কি? এটা তো আমরা সবসময় জানি যে তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে নয়াপল্টনের কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।